হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। আপনারা দেখছেন কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে, অর্থাৎ যে মাইনরিটি WBMDFC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আপনারা কি করবেন না, মিলন উৎসব বলে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে কি হবে না, বিভিন্ন ধরনের জব অপরচুনিটি এখানে দেওয়া হবে। তো এখানে কী কী জব অপরচুনিটি দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে জবটি পাবেন, বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওর যে বিস্তারিত তথ্যটি সেটি হচ্ছে যে জব উৎসব, মিলন উৎসব 2022 সালে যে নোটিশটি বেরিয়েছে, সেখানে কী করতে হবে, অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব। এখানে কি বলা হয়েছে না, মিলন উৎসব 2022। তো এখানে 3-4 রকমের আছে, তো 5 রকমের জিনিস আছে এখানে। তো আপনি অ্যাপ্লাই ফর জব ফেয়ার আছে, অর্থাৎ আপনি এখানে যদি গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, বিটেক, এমটেক যদি করা থাকে তাহলে এখানে অ্যাপ্লাই ফর জব ফেয়ারে ক্লিক করতে হবে। এবং এখানে আপনার কি করব না, বিস্তারিত আমি বলবো। তো প্রথমে এই 5টা ধাপে আমি কথাগুলি বলে নিই। তো এখানে রয়েছে অ্যাপ্লাই ফর কালচার কম্পিটিশন। তো আপনার যদি কোনো কালচারাল কম্পিটিশন অর্থে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে এখানে পার্টিসিপেট করতে পারেন, অথবা আপনি যদি কেরিয়ার স্টল যদি অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ কেরিয়ার স্টল যদি ওখানে কোনো ওপেন করেন তার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, যে আপনি কিসের জন্য কেরিয়ার স্টল খুলবেন। অনেকে কী হয় না, ছোটোখাটো যে ইন্ডাস্ট্রিগুলো আছে, কোম্পানিগুলো, ছোটোখাটো যে ইন্ডিভিজুয়াল যে কোম্পানিগুলো আছে, সেগুলি কী করে না, কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলিতে কিছু ছেলে মেয়ে নিয়োগ করা হয়। তো তারাও এখানে আবেদন করতে পারবে ছেলে নিয়োগের জন্য। তো এখানে স্টল, অর্থাৎ খাবারের যে স্টলটি আছে, নন ফুড আইটেম, তো এখানে করতে পারে ফুড আইটেম, তো এখানে অ্যাপ্লাই করতে পারে। তো আমি আজকে বেসিক্যালি দেখাবো যে অ্যাপ্লাই ফর জব ফেয়ার। তো জব ফেয়ারের জন্য আপনাদের কী করতে হবে না, যে জব ফেয়ারে যে কালচারালটি আছে সেটি আপনারা কী কী ডিপার্টমেন্টে ভাগ করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, এটা হচ্ছে প্রথম পর্যায়। এরপর আছে আইটি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে কম্পিউটার সায়েন্স, IT সেক্টর, ইনফরমেশন টেকনোলজির যে সমস্ত স্টুডেন্ট আছে তারা আইটিতে ক্লিক করবে। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, ITI, অর্থাৎ ITI যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, ডিপ্লোমা, ITI, ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে ডিগ্রিপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে ম্যানেজমেন্ট সার্ভিস, ব্যবস্থাপনা সেবা, যে সমস্ত ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট BBA, MBA করা আছে সে সমস্ত ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে হসপিটালিটি, অর্থাৎ অতিথেয়তা। তো হসপিটালিটির যদি কেউ নার্সিং, GNM, BSc, যদি কেউ ল্যাব টেকনিশিয়ান, যদি কেউ কোনো কোর্স করা থাকে তাহলে এখানে করতে পারেন। তো এখানে কারা আসবে, শুধুমাত্র প্রাইভেট সেক্টরে ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত কোম্পানি, হসপিটাল, ম্যানেজমেন্ট, ক্যাম্প বা ক্যাম্পাস ইত্যাদি যে সমস্ত সেক্টরগুলো আছে এখানে নেওয়া হবে। এরপরে যে হেলথ কেয়ার, স্বাস্থ্য পরিচর্যা বিষয়েও কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। তো আমি এখানে দেখে নেব, প্রথমে দেখব এখানে যে ব্যাংকিং, অর্থাৎ অ্যাকাউন্টেন্টস, ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এখানে কি কি যাবতীয় তথ্য লাগবে এবং কারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বেসিক্যালি 10th ক্লাস থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন অবধি এখানে আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে, রিকোয়ারমেন্ট এখানে দেখে নেবে। তো এখানে ক্লিক করার মাত্র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি এখানে ফর্মটি খুলে আসবে। তো এখানে অ্যাপ্লাই যে লাস্ট ডেটটি এখানে বলে দেওয়া হয়েছে সেটি 5ই ফেব্রুয়ারি 2022 সালে। তো মিলন উৎসব 2022 সালে যে জব ফেয়ারটি করা হচ্ছে সেটি এখানে দেখে নেবেন। তো এখানে প্রথমে আপনাদের আবেদনকারী মোবাইল নাম্বার লাগবে, এরপর যে আবেদনকারীর নাম, বাবার নাম এবং জেন্ডার, ছেলে না মেয়ে, এবং ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন ইমেল ID থাকতে হবে। যেগুলি স্টার মার্কস রয়েছে সেগুলি কিন্তু ম্যান্ডেটারি ফিল আপ করতেই হবে। এবং রিলিজিয়ন, এখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তো নিয়োগ করা হচ্ছে, তো এখানে কোন কোন ধর্মের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলে দেওয়া হয়েছে বৌদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, জৈন, মুসলিম, পারসি, শিখ, এই সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। তো সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট মাধ্যমিক সমতুল্য পরীক্ষা এখানে লাগবে। হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট বা স্নাতকোত্তর, অর্থাৎ গ্র্যাজুয়েশন, স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, এবং অন্যান্য যদি কোনো আদারওয়াইজ কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে দেবেন।
দেওয়ার পর এখানে আপনাদের কী হতে রিজিউম বা সিভি বায়োডাটা এখানে একটা বানাতে হবে। তো সিভি কীভাবে বানাবেন বিস্তারিত ভিডিও আমি একটা বানিয়ে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। তো সিভি বা রিজিউম আপনাদেরকে একটা আপলোড করতে হবে, সেটি কত হবে, ম্যাক্সিমাম সাইজ হতে হবে 1 MBর মধ্যে। সেটি কী ফরম্যাটে হতে হবে না, জেপিজি বা জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে হলেও হবে। তো আদার্স ইনফরমেশান এখানে কি বলেছে, কাজের অন্যান্য তথ্য, এখানে আবেদনের বিভাগ, অর্থাৎ আপনি কারেন্ট প্রিভিয়াস এমপ্লয়, বর্তমানে পূর্ববর্তী কোনো জায়গায় কাজ করেছেন কি না, এগুলি কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি না থাকে, অর্থাৎ যে এক্সপিরিয়েন্স যেটা বলছে সেইটা, এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু প্রেফার লোকেশনটি আপনাকে দিতে হবে, আপনি কোন জায়গা থেকে বসবাস করেন, এবং আপনি যদি অন্য রাষ্ট্রে স্থানান্তরিত হতে ইচ্ছুক তাহলে এখানে ইয়েস করবেন। অর্থাৎ আপনি যদি অন্য রাজ্যে কোনো জায়গায় কাজ দেয় তাহলে আপনি কি যেতে পারবেন সেটি। এবং এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটি আপনাকে অ্যাড্রেস জায়গাগুলি, ডিস্ট্রিক্ট, কোন এরিয়া থেকে বিলং করেন, ব্লক না মিউনিসিপ্যালিটি, সেগুলি এখানে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, পুলিশ স্টেশন, পিন নাম্বার, এবং ডিক্লারেশনে যেটি রয়েছে সেটি 2-3টে যতগুলি টিকমার্ক রয়েছে সব টিকমার্ক আপনাকে করে দিতে হবে, এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি হয়ে যাবে। তো আমরা এরপর দেখে নেব যে আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে সমস্ত ভ্যাকেন্সিটি রয়েছে সেটি আপনারা কিভাবে ফুলফিল করবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে না, যে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আইটিআই যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি আমি প্রথমে দেখাবো। তো লাস্ট ডেট অফ ফিলিং অ্যাপ্লিকেশন 5ই ফেব্রুয়ারি, সবই কিন্তু 5ই ফেব্রুয়ারি। তো অ্যাপ্লিকেশনে মোবাইল নাম্বার, আবেদনকারীর নাম, বাবার নাম, জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল, ডেট অফ বার্থ, এবং অ্যাপ্লিকেশনে ইমেল আইডি, একটা বৈধ ইমেল আইডি লাগবে, এবং রিলিজিয়ানটি এখানে দেখে নেবে সেই একই যতদূর সম্ভব, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, জৈন, মুসলিম, পার্সি, শিখ, এই সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। যেহেতু এটা কি বলা হয়েছে না, মাইনরিটি ফান্ড থেকে, অর্থাৎ মাইনরিটির তরফ থেকে এটা করানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারে, তো সেই ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। তো বিস্তারিত মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, স্নাতকোত্তর এবং অন্যান্য যদি কোনো আদারওয়াইজ কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে দেবে। যেখানে মাধ্যমিক যারা আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো তারা কি করবে না, মাধ্যমিক বা সমতুল্য মাধ্যমিকের যে বোর্ডের নাম সেটি দিয়ে দেবে, কত পেয়েছো সেটিও দিয়ে দেবে, এবং কোন সালে কি পাস হয়েছো সেটিও দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিক যদি দিয়ে থাকো তাহলে দিয়ে দেবে। আর স্নাতক এবং স্নাতকোত্তরে যে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনটি ফাঁক রেখে দেবে, এবং অন্যান্য জায়গায় আপনারা কি করবেন না, আইটিআই যদি করা থাকে তো আইটিআই দেবে, এবং যদি ডিপ্লোমা করা থাকে তো ডিপ্লোমাটি দিয়ে দেবে। এরপর রয়েছে রিজিউম বা সিভি বা বায়োডাটা, এখানে আপনাদেরকে একটা কারিকুলাম ভিটা বা রিজিউম বা সিভি বায়োডাটা এখানে একটা আপলোড করতে হবে। এটা কিন্তু অপশনাল, আপনাদেরকে আপলোড করতে হবে বলছে, অপশনাল। তো এখানে ক্লিক হেয়ার টু আপলোড, এই বাটনে ক্লিক করার পর আপনাদের কী হতে হবে না, ম্যাক্সিমাম 1 MB সাইজের একটা পিডিএফ ফরম্যাটে সিভি বা বায়োডাটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এরপর এখানে কি কাজে যদি কোনো পূর্ববর্তী কাজে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এখানে প্রেফার যে লোকেশনটি সেটি আপনাকে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে না কোথা থেকে, সেই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। এবং আপনি কি অন্য রাষ্ট্রে স্থানান্তর হতে ইচ্ছুক, যদি থাকে ইচ্ছুক হতে হয় তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনি দিয়ে দেবেন আপনার, এবং ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন, এবং যে ব্লক, যে কোন অর্থাৎ যে এলাকা থেকে বসবাস করেন, ব্লক না পৌরসভা, যদি ব্লক থেকে হয় ব্লকে ক্লিক করবেন, এবং পৌরসভা থেকে হলে পৌরসভাতে ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে গ্রাম বা ওয়ার্ডের নাম, পুলিশ স্টেশন, যেগুলি লাল রঙের স্টার মার্কস রয়েছে সেগুলি কিন্তু ম্যান্ডেটরি আপনাদের ফিল আপ করতেই হবে। পিন নাম্বার রয়েছে, এবার যে ডিক্লারেশনগুলি রয়েছে সেটি ভালো করে পড়ে নেবেন, এবং যে টিকমার্কগুলি রয়েছে সেই টিকমার্কগুলিকে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে কী বলা আছে না, অল কর্পোরেটস কোম্পানি জব প্রোভাইডার ফলোয়িং প্রাইভেট জবস অনলি, এটি শুধুমাত্র প্রাইভেট জবই দেওয়া হবে, কোনো গভর্নমেন্ট কোনো রিকগনাইজেশনে কোনো জবটি দেওয়া হবে না, শুধুমাত্র প্রাইভেট সেক্টরে জব দেওয়া হবে। তো জব তো দেওয়া হবে, এটা হচ্ছে বড়ো কথা। তো বিস্তারিত এটি দেখে নেবেন। তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা জব খুঁজে বেড়াচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটি বার করা হয়েছে, প্রত্যেক বছর হয়ে থাকে এটি। তো এখানে যে সব টিকমার্কগুলি দেওয়ার পর এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, এরপর আবেদনটি হয়ে যাবে। আবেদন হওয়ার ঠিক 10 থেকে 12 তারিখের মধ্যে আপনাদেরকে ডাকা হবে। এই যে মিলন উৎসবটি হয়েছে, এই মিলন উৎসবের জন্য 10 থেকে 12 তারিখের মধ্যে এটি ডাকা হবে। তো কলকাতায় ডাকা হবে, যে কোনো একটা জায়গাতে আপনাদেরকে কী করবে না, ঠিকানা দিয়ে দেবে, একটা মেল আইডিতে মেসেজ চলে আসবে বা মোবাইল ফোনে, সেখান থেকে আপনারা কি করবেন না, যেতে পারবেন। এই যে ওই যে লিঙ্ক, যে আবেদনটি করেছেন সেই ব্যাপারে আপনারা যেতে পারবেন জবের জন্য। তো
তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, যদি কারো কোনো ব্যাপারে কিছু ডাউট থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি, তো বিস্তারিত আপনাদেরকে ওখানে বলে দেওয়া হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, নমস্কার।